আপনি কি আবার ওই ইলেকশন করার পায়তারা করতেছেন নাকি? আরে দূর কি যে খোনা, এখন আবার কিসের ইলেকশন? আগে ভাগে কয়ে রাখি, এবার যদি ওই ফিলেকশন করার চিন্তা ভাবনা করেন তাইলে বললাম আপনার খবর আছে। আরে না না, শোনো, এইটা হইল গিয়া বল্লি খেলার মিটিং, বুঝছো? আর ওই যে ঈদ গনে আসতেছে না, ঈদের দিন আমাদের দেশে বল্লি খেলা হয় না, সেই বল্লি খেলার মিটিং। শফি, হা 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 হা, বললি খেলার মিটিং? হ্যাঁ, সরসটা কি গাট কাটা সব তো হা 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 হা। এই যা কামে যা। বাহ, কি সুন্দর পিঠা, অনেক বড়। আচ্ছা, এই পিঠার নাম কি? কেউ কয় পাতমন পিঠা, আবার কেউ কেউ কয় জামাই পিঠা। বড়ই সুস্বাদু। ও, আমি না জীবনে না এরকম পিঠা খাইনি। আচ্ছা, এই পিঠা কি জামাইকে ছাড়া অন্য কাউকে দেওয়া হয় না? হইব না কেন, কিন্তু এই পিঠার মর্যাদা অনেক বেশি, তো তাই বিশেষ বিশেষ আয়োজনে বিশেষ বিশেষ মানুষদেরকে খাওয়ানো হয়। তাহলে আমি কি এবারে বিশেষ মেহমান? পাগলের আবার সৈত পড়ব। কিছু বললে? না না, কইলাম আপনার কি বাড়িতে জামাই হওয়ার শখ জাগছে? হ্যাঁ, না 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 না, সেরকম কিছু না। তবে মানুষের জীবনে তো একটু শখ থাকতেই পারে, তাই না? তো আপনার কি শখ আছে শুনি? না, সেরকম কোনো শখ নেই। তবে এসব কথা বলে মারধর খেতে চাই না আর কি। খাইতে আছেন খান, কি হলো? এরকম বারবার ইন্দ্রের মতো আমাদেরকে তাকে আছেন কেন? ছোট থেকে শুরু করি। এই যে এখানে এত হইচই কিসের? হয়েছে না তো, অনেকদিন পর বলি খেলা হচ্ছে তো তাই সবাই অনেক আনন্দ করতেছে। বলি খেলাটা আবার কি? কুস্তি ছিলেন, কুস্তি মানে এইটারে অনেকে বলে শক্তির খেলা, আবার কেউ কেউ কয় পুট ধরা, আর আমরা কই বলি খেলা। ও, বলি কে কার সাথে খেলবে? এত কথা পেছান কেন? ময়না, ও ময়না, সাসি ময়না কই? মাস্টারের কাছে পড়তেছে। এই যে মাস্টারের কাছ থেকে একটা অঙ্ক করতে আইছিলাম। মা গো, সামনে না ময়নার পরীক্ষা, অহন ত্যাগ তো করিস না। এমনি পড়াশোনার ভাবগতিক ভালো না, নমুনা একেবারে খারাপ। তুই বিকালে আইস, অহন যা। চলে যাবো? হ হ হ। আচ্ছা। শোনো মিয়া, তোমরা কক্সবাজারের বললি পাও নাই তো কি হয়েছে? আরে আগরতলা তো তোমরা কুস্তি কিনে নিয়ে আসবা, দরকার হলে সোনার গাই থেকে আনবা, টাকা যা লাগে আমি সেন দিব। চাচা, এইবার চ্যাম্পিয়ন বলি পাওয়া যাইব না, রানা দিয়ারাই বলি আনতে পারে নাই। তাইলে তো ভালোই হইলো, নিজেদের মধ্যে খেলাটা থাকবো। কিন্তু বেলতলির রহমান বলিরে ফালাইবার লাইগা কারে নামাইবেন? মতলব মিয়া, তোমার ঘরে এইরকম একটা হৃষ্টপুষ্ট বলি থাকতে আমরা চিন্তা করতেছি কেন? আমার ঘরে বললি কার কথা কইতেছ? তুমি পোলাটারে দেখছো? দূর, এইটা তো হইল কি আমাকে লজিং মাস্টার। তুমি ওর শরীরটা দেখছো? ছোটখাটো একটা হাতি ওর লোকে পারবো না। আরে দূর, তোমরা যে কি কও না। আরে ও হইল গিয়ে শিক্ষিত পোলা, ও এই সমস্ত কুস্তি খেলার কি বুঝবো? বুঝবো বুঝবো, তুমি ওরে ডাইকা কথা কও। শফি, মাস্টারে খবর দে। ঠিকই কইছে চাচা, দেখতে পোলাটা একেবারে বলির মতো দেখা যায়। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বাবা, বসো। কি ব্যাপার চাচা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, আমাকে ইজ্জত চাই, তুমি কি আমাকে ইজ্জত রাখবা না? অবশ্যই রাখবো। আমার কি করতে হবে সেটা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো শোনাতে। কামরুল ভাই, কামরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, কামরুল ভাই, কামরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। চাচা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা আমাকে নিয়ে স্লোগান দিচ্ছে কেন? আমি কি করেছি? করো নাই বাসান, করবা, করতে হবে। কি করতে হবে? গ্রামের ইজ্জত
রক্ষা করতে হবে। কি করে রক্ষা করতে হবে? তোমার এই নাদুষ্টুদের শরীরটারে দিয়া বলি খেলা লড়তে হবে। চাচা, আমি তো ওই খেলা কিছুই জানি না। আমি কি করে লড়বো? আমি তো পারি না কিছু। আমি তো জীবনেও বলি খেলা দেখিনি চাচা। তা নিয়ে তোমার ভাবতে হবে না। আর এই যে গ্রামের আমাগো যুবক পাত্রী পোলাপানার আছে না, তারা তোমার সবকিছু শিখাই দেবে। তুমি খালি খাইয়া দাইয়া শরীরটার একটু টাগড়া করো। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলাপান, আর তোরা খারাই রলি কে? ধরো রে, ওরে দৈরা নিয়ে শরীরটাকে আমি বললাম কি শোনো, তোমার শোনো, আরে শোনা শুনি পরে হবে। আগে শরীরটাকে দলাই ফলাই করে ঠিক করো।